প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, সৃজনশীল প্রশ্ন 1। আশরাফ আলী তার কারখানার পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও 3 বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জামিলা প্রতিদিন বাড়ির আঙিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বিক্রি করেন। দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার। প্রশ্ন ক, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? খ, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? গ, মিসেস জামিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। এবং ঘ, আশরাফ আলী ও মিসেস জামিলা কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? এর সমাধান হবে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে অনেক মানুষ বাস করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? এর সমাধান হলো, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কারণ এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। 2, এদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% কৃষির উপর নির্ভরশীল। 3, এদেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষিপণ্য থেকে। এবং 4, বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় 20%। তৃতীয় প্রশ্ন ছিল, মিসেস জামিলার কাজটি অর্থনৈতিক কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। উত্তর হবে, উদ্দীপকে মিসেস জামিলার কাজটি অর্থনীতির কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। পশুপালন হলো কৃষির একটি শাখা যা মাংস, আঁশ, দুধ বা অন্যান্য পণ্যের জন্য পালন করা পশুপালনের সাথে সম্পর্কিত। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহের মধ্যে প্রথমে রয়েছে কৃষি খাত। প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানেও এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। অন্যান্য কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি পশুপালনকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। উদ্দীপকে মিসেস জামিলা প্রতিদিন বাড়ির আঙিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বিক্রি করেন। মিসেস জামিলা হাঁস ও মুরগি পালনের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বাজারে পুষ্টির চাহিদা পূরণ করছেন, যা কৃষিখাতের অংশ হিসাবে পণ্য উৎপাদনে কিছুটা ভূমিকা রাখছে। সুতরাং বলা যায়, মিসেস জামিলার হাঁস ও মুরগির পালনের কাজটি অর্থনৈতিক কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। 4 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন ছিল, আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক বলে তুমি মনে করো?
তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এর সমাধান হবে উদ্দীপকে আশরাফ আলী তার কারখানায় পশু চামড়ার ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও ৩ বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জামিলা প্রতিদিন বাড়ির আঙিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। আমার উত্তরের পক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। ১. আশরাফ আলীর কাজটি রপ্তানি বাণিজ্য এর অন্তর্ভুক্ত, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জিত হচ্ছে। অন্যদিকে মিসেস জামিলা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করছে। ২. আশরাফ আলী দেশের শিল্প খাতে ভূমিকা রাখছেন, অন্যদিকে মিসেস জামিলা ভূমিকা রাখছেন স্বল্প পরিসরে স্থানীয় কৃষি খাতে। ৩. আশরাফ আলীর রপ্তানি বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা মিসেস জামিলার হাঁস ও মুরগি পালনে সৃষ্টি হবে না। ৪. শিল্পের প্রসারের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে ও অর্থনীতি শক্তিশালী হবে, যা মিসেস জামিলার হাঁস ও মুরগি পালনের অর্থনীতি কিঞ্চিত শক্তিশালী হবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।